হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আরেকটি ছোট্ট নিউ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন কিছুদিন আগে আমি এখানে কিছু জবা ফুলের ডাল লাগিয়েছিলাম। সেগুলোই দেখছিলাম গাছের কি অবস্থা। তো বারান্দায় গিয়ে দেখি গাছ তো বেশ ভালো হচ্ছে। অলরেডি গাছের শেকড় গজিয়ে গেছে, এই যে দেখেন। এখন তো মনে হচ্ছে যে আমার নার্সারিতে যাওয়ার সময় চলে এসেছে। এগুলোকে টবে দিতে হবে, মাটি আনতে হবে। টব আছে বাট মাটি আনতে হবে। ঘড়ির কাঁটায় কিন্তু সকাল 6:30 এখন বাজে। এই যে মানি প্ল্যান্ট গাছগুলো দেখছেন, এগুলো সবগুলোকে এক জায়গায় আমি রেখেছি টি টেবিলে, হচ্ছে যে ড্রয়িং রুমে। এই এক জায়গায় রাখার কারণ হচ্ছে এক এক জায়গায় থাকে, একটু দূরে থাকলে আলোটা হচ্ছে কম পায়। তার জন্য আমি সবগুলোকে এক জায়গায় নিয়ে এসেছি, যেন সকালের রোদটা আর আলোটা গাছগুলোতে খুব ভালোভাবে লাগে। গাছে জল দিতে দিতে অদ্ভুত একটা কাণ্ড ঘটে গেছে। যত অদ্ভুত কাণ্ড সব আমার সাথে ঘটে, এই যে দেখেন। হঠাৎ করে এই কলি দেখে তো আমি চমকে গিয়েছি। মানি প্ল্যান্ট গাছে আবার কলি ধরেছে! কি হচ্ছে এসব আমার বাসায়? তো তারপর একটু ভালো করে খেয়াল করে দেখলাম, গত রাতে আমি এখানে বসে একটা বোতলের ভিতরে মুড়ি রেখেছিলাম। তো একটা মুড়ি গিয়ে ওখানে ছিল। এই হচ্ছে অবস্থা। আর এই যে দেখেন, এটা কিন্তু আর্টিফিশিয়াল। এটা এনে এটার পাতাগুলো একটু ক্লিন করে নিচ্ছিলাম। এইবার আমার মাথাটা একটা ঘুরানি দিল, তারপর আমি বের হয়ে যাব এখন সকাল সকাল। ওই প্রতিদিনের ডিউটি, উপলকে নিয়ে স্কুলে যাব। উপলকে বললাম একটু ভিডিও করে দাও, ছোট ছোট একটু ক্লিপ নেই, সবাইকে একটু দেখাই। তো সকালবেলা তো হুটহাট করে বেরিয়ে যাওয়া কোনো রকম। সকালবেলা আসলে এত রেডি হয়ে যাওয়া, বের হওয়া এটা পসিবল হয় না। আর আমি যদিও খুবই সিম্পল সাজতে খুব একটা পছন্দ করি না, খুবই সিম্পলভাবে চলতে পছন্দ করি। যাই হোক, রাস্তায় কিন্তু আজকে বেশ রোদ উঠে গেছে সকাল সকাল। এত রোদের তাপ লাগছিল আজকে। সবারই মনে হয় সারা বাংলাদেশে একই অবস্থা, আমার যা মনে হয়। কর্মব্যস্ত জীবন, এই যে সকাল সকাল যে বেরিয়ে পড়েছি, তারপরে কিন্তু মানুষের কোনো অভাব নেই, যে যার কাজে বের হয়ে গেছে। এই শহরে ব্যস্ততা ছাড়া আসলে কোনো কথা নেই। এই শহরে নেই কোনো নদীর পার, এই শহরে নেই কোনো ধানের ক্ষেত, এই শহরে নেই কোনো কৃষ্ণচূড়ার গাছ, এই শহরে নেই কোনো আম কাঁঠালের মৌমো গন্ধ, এই শহরে নেই কোনো বিকেলবেলা হাঁটার জন্য পিচ ঢালা যানজটহীন রাস্তা। এই শহরে কি আছে জানেন? অদ্ভুত জিনিস আছে। এই শহরে সারাদিন শুধু প্যাঁ পঁ প্যাঁ এগুলো আছে। আর আছে প্রতিযোগিতা, কে কার থেকে বেশি উপরে উঠবে, কে কাকে বেশি শো অফ করবে। এই শহরে এগুলোই যেন টেক্কা দিয়ে চলছে। যাই হোক, অনেক কিছু বললাম। বলার কারণ হচ্ছে গ্রাম এখনও আমাকে টানে। গ্রাম আমি অনেক বেশি ভালোবাসি। আমি গ্রামে আমার জন্ম। এর জন্য নারীর টানটা আসলে এই গ্রামে অনেক বেশি। গ্রামের প্রতিটা জিনিস আমাকে খুব স্পর্শ করে। আমি শহরে থেকে গ্রামের অস্তিত্ব ভুলে যাব এমন মানুষ আমি নই। আর এই যে দেখেন, সকাল সকাল এখনও দোকানগুলো ওপেন হয়নি। এগুলো কিন্তু সব ফার্নিচারের দোকান। আজকের সকালটা খুব একটা ভালো ছিল না বলবো, কারণ প্রচণ্ড রোদ ছিল, এত তাপ ছিল। তো যাই হোক, সবার দিন অনেক ভালো কাটুক।